ও আমার ভৈরবের মায়া, ও ভৈরবের আম্মা, রঙ্গের গোলা আর কত দৌড়াইবা? তোমার মতো কত ফার্স্ট লেডিরা অন্ধকার কবরে এতিম হইয়া শুয়ে রয়েছে। তোমার কাপড়টা যেমন সাদা, আমার কাপড়টা সাদা, পার্থক্য কি? ভাই তোমার কাপড় হলো 5টা, আমার কাপড় হলো 3টা। আমাকে গোসল করে আতরুলি বান্দিয়া এমন একটা খাটে শোয়াইবো, কোনো তোষক দিবে না, জাজিম দিবে না, কাঠের খাটের মধ্যে, এসএস খাটের মধ্যে শোয়াইয়া দিব। এই জন্য আমাকে সুন্দর করে কবরে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মানুষ রুহু নিলে তো কষ্ট হবেই, কিন্তু রুহুটা নেওয়ার আগে সবচাইতে বড় ভয়ঙ্কর একটা তুফান আছে। ওই তুফানটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইল যখন ফুলতাকান্দি কালীপুরে তোমার ঘরের দরজার মধ্যে দাঁড়ায় যায়, বলে আব্বা পা থাকবো জমিনে, মাথা থাকবো আসমানে, তুমি দীক্ষা কইবা আপনি কেডা? বলবে আমি তোমার রুহুটা নিতে এসেছি। তখন আমি আজরাইল রে বলবো, আমার নামাজ বাকি আছে, একটু নামাজের সময় দাও। আমার রোজার বাকি আছে, আমাকে একটু রোজার সুযোগ দাও। আমি একটু দান দক্ষিণা করবো, আমার একটু সুযোগ দাও। আজরাইল বলবে না 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 না, তোমার কিন্তু সময় এখনো হয় নাই, সময় হবে, আর কিছুক্ষণ বাকি আছে। এ আমার নবী বলতেছেন, রুহু নেওয়ার সময় তো কষ্ট হবে, কিন্তু রুহু নেওয়ার আগে আজরাইল যখন সামনে দাঁড়াইবো, আজরাইল দেখে একটা তুফান শুরু হয়ে যাইব। কিসের কিয়ামত? সবচেয়ে বড় কিয়ামত সাকরাতুল মাউতের সময়। কোন মানুষ পায়খানা কইরা বিছানাটা বাসায়া দিবে গো, কোন মানুষ প্রস্রাব কইরা বিছানাটা বাসায়া দিবে, কোন মানুষ চোখগুলা উল্টাইয়া দিবে, কোন মানুষ জিহ্বার মধ্যে কামড় মারবে, কোন মানুষের গলাটা শুকাইয়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না রে আব্বা। এটা কেমন জিনিস? আল্লাহ কয় ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ করে বানাইছি বড় মায়া কইরা। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ও বান্দা আমি তোরে যেমন চাইছি তেমন করে বানাইছি, এমন ভাবে বানাইছো আজরাইল কেন পাঠাইলা? আল্লাহ কয় পরীক্ষার জন্য শুধু আমি মরণটা দিছি, তোরা কে আমার স্মরণ করস, কে আমার ডাকস। এই জন্য আমার যুবক ভাইরা, মানুষগুলো খাটের মধ্যে শুয়াইয়া জানাজার মাটি নিব, নেওয়ার পরে জানাজার ময়দানটাতে নিয়ে লাশটারে শুয়াইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 বার কোন আল্লাহ। সুন্দর করে শুয়াইব। একটা মানুষ, 2টা মানুষ, 5টা মানুষ উপস্থিত। মাইয়েতে আমার চাচা লাগে। দুনিয়াতে চলার সময় যদি কোনো ভুল বিয়াদবি কইরা থাকে, আমার চাচারা তারা মাফ করে দিয়ে কইনি কি লাগা, আরেকবার কি লাগে আমার পক্ষে মাফ চাইতো। আমরা কি পারি না আজকের মাহফিলে সবার কাছে মাফ চাইতে? ও ভাই রে, আমি তোরে ফেসবুকে গালি দিছি, আমারে মাফ করে দিস। ও চাচা, জীবনে অনেক কষ্ট দিছি, আমারে মাফ করে দিয়েন। আরে মারা যাওয়ার পরে আরেকবার লাশের পাশে দাঁড়াইয়া ক্ষমা চাওয়ার চাইতে, দুনিয়াতে তাইকা যদি মসজিদের মেহরাবে দাঁড়ায় কোন মুসল্লি কেরাম, ও সমাজের মুসল্লিরা, আমি চলাফেরা করেছি, ভুল করেছি, যদি করে তাকে আমাকে মাফ করে দিয়েন। বিশ্বাসের কোনো বিশ্বাস, সবাই আমার সাথে গজলটা গাইতে পারবেননি? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাবো রবনায় ভুবন চিরদিন।
বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহ, হ্যাঁ এজন্য আল্লাহ বলছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ বলছে জমিনে এবং আসমানে যা কিছু আছে তা নিয়ে তোমরা গবেষণা করো। যেই ব্যক্তি সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা কালো হয়েছে থেকে কি ঘৃণা করবেন? লোকটা খাটো হয়েছে থেকে কি ঘৃণা করবেন? এই জন্য ধনী দরিদ্র সুন্দর কালো এগুলো বানাইছে কেডায়? আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি শুরুর মালিক, আমি শেষের মালিক। শুরু করছে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়া। আচ্ছা আপনার হিস্টোরি দেখবেন, লেবেডে গেলে আপনারা জিগাইবো আপনি আগে কোনো ডাক্তার দেখাইছিলেন নি? দেখাইছিলাম। প্রেসক্রিপশনটা কই? এই যে প্রেসক্রিপশন, মানে হিস্টোরি দেখে আর কি। কথা বুঝেন না ব্যাপারটা? হিস্টোরি দেখে। এই হিস্টোরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আল্লাহ যে বলছে আমার শুরুর মালিক আমার শেষেরও মালিক, তাহলে আসেন না দিকে আল্লাহর কাছে আমাদের কোনো হিস্টোরি আছে কিনা। আল্লাহ কয় আমার কাছে তোমাদের হিস্টোরি আছে। তোমরা যে এখন পরিপূর্ণ মানুষ, মানুষ হইবার আগে তোমরা আসলা পানির ফুটা। হিস্টোরি কি প্রমাণ করে? আমরা আসলাম একটা পানির ফুটা। এরপরে আল্লাহ এই পানির ফুটাটাকে রক্তে পরিণত করেছেন, রক্তটাকে আল্লাহ গোশতে পরিণত করেছেন, গোশতটাকে আল্লাহ বড় কইরা অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে। এও আবার ডলডুল্লা শরীর, ডুলডুল্লা, এটার ভিতরে আল্লাহ রড ঢুকাইছে, আরে সরি হাড্ডি ঢুকাইছে, হাড্ডি ঢুকাই এটার আবার ঠিক করছে, আবার সুজা হাড্ডি ঢুকাই রাখছে না, একবারে যে লড়তো না এমন ভাবে করছে। মাঝে মাঝে কবজা দিছে, ঘরের দরজার মধ্যে কবজা আছে না, তো দরজা কিন্তু অনেক বড়, ঠিক না কাউন্সিল সাহেব? দরজা কিন্তু অনেক শক্ত, এটার মধ্যে আবার কবজা দিছে যাতে পারি যা লাগা জায়গা। এই কবজা শিখছেন কই থেকে? এই কবজা তো শরীর থেকে শিখছেন, দেখছেন না? হাত লম্বা, হাতটা যদি এমন লম্বা থাকতো তাহলে বাত লই আর মোহ দন লাগলো নইলে এমনি একটা কবজা বানায়া দিছে আল্লাহ, গেছে কবজা বানায়া দিছি তোমরা যাতে বাতটারে হাত লইয়া যাতে গামলার ভিতরে দিতে পারো। এরপরও বান্দা বুঝে না, কথা কোন ঠিক না বেবে? এরপরও বুঝে না, এরপরও বুঝে না। এই যে কবজা বানাই দিছি, ইত্যা বাজান ভাইতেন না মার্কেট তাহিরি দিকে ক ইত্যা জীবন শুনছেন আপনার আজ কাছে কথা কইছি, জন্মের পর ইত্যা শুন কবজা টবজা ইত্যা শুনছি ন, তাইলে বোঝা গেল দিনে দিনে সব আপডেট হইতেছে। আরো দিন যত যাইব ততই দেখবেন জেনজির তালে দেশ বিভিন্ন দিকে ঘুরবো ফিরবো। কথা কোন ঠিক না বেঠি? তো এই যে কবজা বানাইছে, বানানোর পর এমনি দর্শি দইরে এনে খাইছি। আল্লাহ ছিলে একটা পানির ফোঁটা, এরপর হইছ রক্তের ফোঁটা। রক্তটার আমি আল্লাহ গোস্তের টুকরা, এই না না এই
আমি তো আবার একটু কঠিন মানুষও জানেন না, আমি ভালোবাসি, বাট আমার রাত্রটা যেহেতু বেশি, আমি মূল কথা বলবো, ফাও কথা কইতাম না, যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমি সেটা বলার চেষ্টা করব। বিষয় দিচ্ছেন তো এখানে আসার পরে। এরপরে আল্লাহ কয় তুই একটা পানির ফুটা ছিলি। এখন যদি প্রশ্ন করি, আল্লাহ পানির ফুটা হওয়ার আগে কই আসলাম? লাগছিনি হনা গুন্ডা? আল্লাহ কয় তুই আমার কুদরতের উপরে আসলি। এরপর আসলাম কই? তোর রহমতের উপরে আসলি। এরপর আসলাম কই? তো আলমের আরোহার মধ্যে আসলা। ও তুমি পানির ফুটা দিয়া, রক্ত দিয়া, গোশত দিয়া, আড্ডি দিয়া বডিটা না বানাইছো, রুহুটারে তুমি আগে বানিয়ে রাখছিলা। সুবহানাল্লাহ, খেয়াল করেন কিন্তু। আচ্ছা, আমার ভিতরে বাল্ব আসেনি কবির মিয়া, কিডনি আসেনি, বুঝবেন কি গো, কিডনি আসেনি আপু। ডাক্তার কিন্তু কিডনি ধরতার, কিডনিটা কোন জায়গাত আছে, হাড্ডিটা কোন জায়গাত আছে, এবার রগটা কোন জায়গাত আছে, মগজগুলা কোন জায়গাত আছে। আচ্ছা বাজান, হাতটা যে লড়তাছে, ভিতরে একটা রুহু আসেনি? রুহুটা আছে দিকে না লড়তাছে, রুহুটা না থাকলে লড়বনি। রুহুটা তো দেহের বাইরে আছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক বিলে, রুহু বলে দেহের বাইরে আছে। ইতি বুঝে ওয়াজন তাই রে, এই 22 বছর ইতিহাস ইসলাম। রুহটা কি দেহের বাইরে না ভিতরে? ওয়াজ কিন্তু মারফতি ওয়াজ চলতেছে, কিরে ফিরে কাছে মুড়ি দিতেছে। এগুলা কিন্তু বেদ, এগুলা কি? এগুলা আপনার রহস্য। বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে নিজে চিনছে সে আল্লাহরে চিনছে। কথা কোন ঠিক না বটে? এগুলা তো বেদ বাজান, এগুলো আমরা না বুঝলে আপনি রবরে চিনতেন না। রব যে কত খেলাটা খেলছে মানুষের লইয়া, এই জন্য বলছে মানুষ হইলো আল্লাহর রহস্য। মানুষ কি? আল্লাহর রহস্য, বহুত মায়া করে বানাইছে। এইদিকে পরে যাবো। আচ্ছা বলছিলাম হিস্টোরি, কি বলছিলাম? তাইলে আমি যে আমার বডিটার হিস্টোরি কি, আগে পানি ছিলাম, এরপরে রক্তের ফোঁটা, এরপরে গোশতের টুকরা, এরপরে বডি, এরপরে ভিতরে হাড্ডি, এরপরে ভিতরে রুহু। তাহলে এই রুহুটা আইবার আগে বডিটা বানাইছে, খামিরাটা বানাইছে আর কি। হ্যাঁ, খামিরা বানাই, এটার ভিতরে কি দিছে? রুহু দিছে। ওই আলমে আরোহের মধ্যে রুহু রুহু কিন্তু দেখা হইছে। ওই আলমে আরোহাতে যেই রুহুটা, যেই রুহুর লোকে দেখা হইছে, এরা পৃথিবীতে মৃত্যুর আগে হইলো তার লোকে তার দেখা হইল। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কথা সেটা না, আমি বলছিলাম যে আমার ভিতরে রুহু আছে। এই যে পরীক্ষা করে কিডনি পাইলাম, বাল্ব পাইলাম, হাড্ডি পাইলাম, মগজ পাইলাম, রেশা পাইলাম, সবই পাইলাম, লিভার পাইলাম, হ্যাঁ পাইছি নি, সব পাইলাম। এখন আমার ভিতরে যে রুহুটা আছে, কোন মেশিন দিয়া দেখছুননি? আমার গো, দেহের ভিতরে আছে। এই জন্য আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে বন্ধু, আপনারে যদি কেউ প্রশ্ন করে রুহুটা কি, আপনি কইবেন এটা আল্লাহর আদেশ মাত্র। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, কথা কোন ঠিক কিনা? না, দুষ্টামি করা যাবে না। আমি আধ্যাত্মিক কথা বলতেছি, এটা ডোন্ট লাফ, এটা মাথাতে রাখবেন। আমি দেহতত্ত্বের ওয়াজ করতেছি। এই দেহটা মাটির ভিতরে থাকবে, 3 দিন পরে দেহের ভিতরে পচন ধরবো। এই পচনটা হাত থেকে শুরু হইব না পেট থেকে? পেট থেকে না, হাত থেকে না, বডির মধ্যে পচনটা শুরু হইব নাকের গোড়ার থেকে। আপনার ভিতরে পোকামাকড় আগে নাকদা বাইরে আছে, হেরাডারা খাইব। এই পোকামাকড়টা আবার খবর দিবে, তোরা কই রে, খাও নাইছে, লাইন দিয়ে আইসা খাইব। 3 দিন পরে নাকটা পচা যাইব, 6 দিন পরে নখটা উঠতে যাইব, 9 দিন পরে আপনার মাথার চুল উড়ে যাবে, 10 দিন পরে চোখটা গলে যাবে, 70 দিন পরে পেটটা ফুলে যাবে, 60 দিন থেকে পরে আপনার বডির হাড্ডি থেকে গোশতগুলা টুকরা টুকরা আলাদা হয়ে যাবে। 60 বছর পর্যন্ত হাড্ডি রিকভার হয়ে থাকবো। 60 বছর পরে আপনি হাড্ডিও পাইতেন না, সব মাটির লোকে মিশে গেছে। ও মাগগোমা 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 মাগগোমা। তাহিরুজের কথাটা কইলো কি, 60 বছর পরে বলে মানুষের বিচারে পাওয়া যেত না। হ্যাঁ, এটা তো একটা কতই কথা সত্য। আবার খবর লয়ে দেখুন 70 বছর পরেও, 700 বছরের পরেও দেহের ভিতরে রুহু পড়ে থাকে। এই রুহুর মধ্যে মাটির ফসলই ধরে না। ওইটা কোনটা এটা কোনটা, এই বেদ না করে যেতে পারলে ওই 3 দিন পরে নাক কুচে দেবে। আরে প্রেমিকের, এই প্রেমিকের গায়ের শরীর কেন ওই প্রেমিকের কাফনটা পর্যন্ত পৌঁছে না?
তাইলে আপনাকে প্রেমিক হইতে হইব। যেই কর্ম করলে দেহের মধ্যে পছন্দ ধরে না, সেই কর্ম আপনাকে করা লাগবে। কথা কি ঠিক আছে তো? এবার আসেন সাবজেক্ট লইরে জায়গা। আমি বলছিলাম খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলেই মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ও তাহিরে হুজুর সবার সামনে আঙ্গুলটা উঠাইলেন, আবার আঙ্গুলটা নামান, আঙ্গুলগুলা ছড়ান, আঙ্গুলগুলা মুঠ করেন। এখন হাত তুললাম, আঙ্গুল নড়াইলাম, আবার আঙ্গুল মুঠ করলাম। ও তাহিরি হুজুর মানিক মিয়া মারা গেছে, এখন কোথায়? কয় চতুর্দিকে চারটা কাপড় টানায়া খাটের মধ্যে শোয়া রাখছে, মানুষগুলা গোসল করাইতেছে। তার যাইয়া জিজ্ঞাসা করেন আঙ্গুলটা তোলার জন্য, চোখের পানি ছেড়ে দিলাম। হাইরে মানুষ এত অসহায়, আমি এখানে আঙ্গুল তুললাম, মানিক মিয়া আঙ্গুল তুলতে পারে না। আমার আঙ্গুল উঠলো কেন? ভিতরে রুহু আছে। মানিক মিয়া আঙ্গুল তুলতে পারে না কেন? মানিক মিয়ার প্রাণ পাখি চলে গেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কোনোদিন আল্লাহর প্রিয়তম হতে চান, মারা যাওয়ার পরে গোসলখানায় গিয়ে ঢুকবেন। একটাবার যায় না আব্বা, গোসল করাইলে ভিতরে ঢুকে, হায় রে মানিক মিয়া পুলতা কান্দা বাজারে বৈশা দি কত গল্প করলা, এখন মুখ লড়ে না কেন? ফাল দিয়া রিক্সার মধ্যে উঠতে গেছো, এখন তোমার পা লড়ে না কেন? গোসল করার সময় পিঠে মাথায় কত শ্যাম্পু দিলা, গায়ের মধ্যে সাবান মাখলা, আজকে নি তোর হাতটা পরে আছে, তোমার হাত লড়াইতে পারো না, ডান কাত থেকে বাম কাতে যেতে পারো না, বাম কাত থেকে ডান কাতে যেতে পারো না। কয় কারণটা কি? কয় কারণটা তো ব্যাখ্যা করার সুযোগ মানিক মিয়ার নাই। এখন প্রশ্ন হলো, আমি বলেছি মানুষ মারা যাওয়ার পরে গোসলখানায় ঢুকবেন, ঢুকে দেখবেন অনেকের টাকা চুরি হয়ে যায়, কই আমি অসহায়। অনেকের স্বর্ণ চুরি হয়ে যায়, কই আমি অসহায়। অনেকের ঘরে টাকা নাই, বড় অসহায়। আমি বলি এই অসহায় কোনো কিছু না, সব চাইতে বড় অসহায় হলো মানুষটা যখন খাটের মধ্যে শুয়ে থাকে, মানুষ তারে খিলাল দিয়া তুলা দিয়া ডাক্কা ডাকে, কান্ডা তুলা দিয়া খাটায়। জিজ্ঞাস করলাম কবির মিয়া তারে কানের মধ্যে তুলা ঢুকাইলো কেন? কয় বাজান কানের মধ্যে তুলা ঢুকাইছে কান দিয়া যেন পানি না ঢুকে, তইলে বুঝছি আমার বুঝি কান দিয়া তুলা ঢুকাইব। আমি মারা গেলেও বুঝি আমার কান দিয়া তুলা ঢুকাইব, আমি মারা গেলে বুঝি আমার নাক দিয়ে তুলা ঢুকাইব, আমি মারা যাওয়ার পরে বুঝি ভৈরব বাজার থেকে আমার জন্য কাফন আনবে, আমি মারা যাওয়ার পরে বুঝি বাঁশের যারে বাঁশগুলা সুন্দর করে কাটবে, আমি মারা যাওয়ার পরে বুঝি আতুল্যবান সব কিনবে, আমি মারা যাওয়ার পরে বুঝি মসজিদের পালকিটা আমার বাড়িতে আসবে। আজকে আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল, আমার দাদির আনুষ্ঠানিকতা তাই ছিল, আমার বাবার আনুষ্ঠানিকতা যা হয়েছে, আপনার আমার আনুষ্ঠানিকতা বাকি আছে। একদিন মারা যাওয়ার পর মসজিদের ভিতরে এলান হয়ে যাবে, নাই নাই তাহিরি হুজুর নাই। এটাই বাস্তবতা। রাত্র 2টার সময় এত মানুষ ভৈরবের জমিনে
যদি 2টার সময় আমার জানাজা ভৈরবে হতো, এত মানুষ আমি খুঁজে পেতাম না। পৃথিবীর মানুষ সুসময়ে অনেকে থাকে, দুঃসময়ে কেউ থাকে না। বাবা মারা যাওয়ার পরে বাবার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না, কিন্তু বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সন্তান কামড়া কামড়ি করে, সন্তান কামড়া কামড়ি করে। এই জন্য কবরের কষ্টের ভাগ কেউ নিবে না, আমার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। এই জন্য আমার যুবক ভাইরা, মানুষ মারা গেলে গোসলখানায় যাবেন। বেশি গরম পানি দেয় না, কয় কেন গরম লাগবো। বেশি ঠান্ডা পানি দেয় না, কয় কেন, কয় ঠান্ডা লাগবো। এমন একটা আরাম প্রিয় পানিতে একদম কুসুম গরম জল দিয়ে তারে গোসল করায়, খাটের মধ্যে শোয়ায়। পুরুষের কাপড় হলো 3টা, আমার মা বোনদের কাপড় হলো 5টা। ও আমার ভৈরবের মায়া, ও ভৈরবের আম্মা, রঙ্গের গুড়া আর কত দৌড়াইবা। তোমার মতো কত ফার্স্ট লেডিরা অন্ধকার কবরে এতিম হইয়া শুয়ে রয়েছে। তোমার কাপড়টা যেমন সাদা, আমার কাপড়টা সাদা। পার্থক্য কি ভাই? তোমার কাপড় হলো 5টা, আমার কাপড় হলো 3টা। আমাকে গোসল করে আতরলি বান্দিয়া এমন একটা খাটে শোয়াইবো, কোনো তোষক দিবে না, জাজিম দিবে না। খাটের মধ্যে এসএস খাটের মধ্যে শোয়াইয়া দিব। এই জন্য আমাকে সুন্দর করে কবরে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মানুষ রুহু নিলে তো কষ্ট হবেই, কিন্তু রুহুটা নেওয়ার আগে সবচাইতে বড় ভয়ঙ্কর একটা তুফান আছে। ওই তুফানটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইল যখন কুলতাকান্দি কালীপুরে তোমার ঘরের দরজার মধ্যে দাঁড়ায় যায়, বলে আব্বা পা থাকবো জমিনে, মাথা থাকবো আসমানে, তুমি দীক্ষা কইবে আপনি কেডা? বলবে আমি তোমার রুহুটা নিতে এসেছি। তখন আমি আজরাইলরে বলবো, আমার নামাজ বাকি আছে, একটু নামাজের সময় দাও। আমার রোজার বাকি আছে, আমাকে একটু রোজার সুযোগ দাও। আমি একটু দান দক্ষিণা করবো, আমার একটু সুযোগ দাও। আজরাইল বলবে না 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 না, তোমার কিন্তু সময় এখনো হয় নাই, সময় হবে, আর কিছুক্ষণ বাকি আছে। এ আমার নবী বলতেছেন, রুহু নেওয়ার সময় তো কষ্ট হবে, কিন্তু রুহু নেওয়ার আগে আজরাইল যখন সামনে দাঁড়াইবো, আজরাইলরে দেখে একটা তুফান শুরু হয়ে যাইব। কিসের কিয়ামত? সবচেয়ে বড় কিয়ামত সাকরাতুল মাউতের সময়। কোন মানুষ পায়খানা কইরা বিছানাটা বাসায়া দিবে গো, কোন মানুষ প্রস্রাব কইরা বিছানাটা বাসায়া দিবে, কোন মানুষ চোখগুলা উল্টাইয়া দিবে, কোন মানুষ জিহ্বার মধ্যে কামড় মারবে, কোন মানুষের গলাটা শুকাইয়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলে পানি তৃষ্ণা মিটবে না রে আব্বা। এটা কেমন জিনিস? আল্লাহ কয় ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ করে বানাইছি বড় মায়া কইরা। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ও বান্দা আমি তোরে যেমন চাইছি তেমন করে বানাইছি, এমন ভাবে বানাইছো আজরাইল কোন পাঠাইলা। আল্লাহ কয় পরীক্ষার জন্য শুধু আমি মরণটা দিছি, তোরা কে আমার স্মরণ করস, কে আমার ডাকস। এই জন্য আমার যুবক ভাইরা, মানুষগুলো খাটের মধ্যে শুয়াইয়া জানাজার মাটি নিব, নেওয়ার পরে জানাজার ময়দানটাতে নিয়ে লাশটারে শুয়াইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 বার কোন আল্লাহ। একটা মানুষ, 2টা মানুষ, 5টা মানুষ উপস্থিত মাইয়ে তো আমার চাচা লাগে। দুনিয়াতে চলার সময় যদি কোনো ভুল বিয়াদবি কইরা থাকে, আমার চাচারা আপনারা মাফ করে দিয়ে। কইনি কি লাগা আরেকবারটা কি লাগে আমার পক্ষে মাফ চাইতো? আমরা কি পারি না আজকের মাহফিলে সবার কাছে মাফ চাইতে? ও ভাই রে, আমি তোরে ফেসবুকে গালি দিছি, আমারে মাফ করে দিস। ও চাচা, জীবনে অনেক কষ্ট দিছি, আমারে মাফ করে দিয়েন। আরে মারা যাওয়ার পরে আরেকবার লাশের পাশে দাঁড়াইয়া ক্ষমা
ক্ষমা চাওয়ার চাইতে দুনিয়াতে তাকিয়া যদি মসজিদের মেহরাবে দাঁড়ায় কোন মুসল্লিরা কেরাম, ও সমাজের মুসল্লিরা, আমি চলাফেরা করেছি, ভুল করেছি, যদি করে তাকে আমাকে মাফ করে দিয়েন। বিশ্বাসের কোনো বিশ্বাস, সবাই আমার সাথে গজলটা গাইতে পারবেন নি? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরে যাইবেন কোনো সন্দেহ আসেনি, আর জোরে কোন বাজে সন্দেহ আসেনি। জানাজার ময়দান থেকে 4 জন কান্দে লইব এমন চিত্র দেখছেননি? শুধু দেখাই যাইলেন, আজকেও তো দেখলাম এক স্বামী স্ত্রী সহ সন্তান সহ ঘরে ঘুমাইয়া জানালায় ঝুলাইয়া রাখছে। এটা কেন করে জানেননি? কবরের আযাবের কথা বলে গেছে, হাসরের ময়দানের জবাবদিহিতার কথা বলে গেছে। এই জন্য মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না। ও বন্ধু, জানাজার ময়দানে আরেকজনের লাশ নিয়ে গেল, একটা বার কি ভাবেন না, আজকে আমার ভাইরে যেমনি নিয়ে গেছে, আগামীতে আমাকে এমন ভাবে মানুষের নিয়ে যাইব। ওই জানাজার ময়দানে যাওয়ার আগে আল্লাহর ঘর মসজিদ মুখী হওয়ার দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে আউলিয়া কেরামের সোহবতের দরকার আছে না নাই? জানাজার ময়দানে যখন নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ শেষ হওয়ার পর দেখবেন মানুষ কত বিজি। জানাজার মাঠে গেলে বোঝা যায় মানুষ কত ব্যস্ত। 1 মিনিট পার হয়ে গেলে দেখবেন ডাইন কান থেকে বাম পাশ থেকে দেখবেন সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, একটা ঠেলা ঠেলি শুরু করে যাবে। অথচ যখন বলে সময় হয়ে গেছে দাগদা ভরাও, ওই মাইয়েতের সন্তানটা যখন লাশের পাশে দাঁড়ায় থাকে, তার তো মন চাই না বাপটারে বিদায় দিতে। কথা কোন ঠিক না বেটি? বন্ধু, এমন ভাবে জানাজার নামাজ পড়িয়া আপনাকে কাদের মধ্যে বর কইরা গুরুস্থানের মধ্যে নিয়ে যাইব। আজকে
ভৈরবে কত মানুষ জায়গা বাইনা করছেন, কত মানুষ ফ্ল্যাটের বাইনা করছেন, একটাবার গুরুস্থানের টাকাটা গুরুস্থানের জায়গাটা বাইনা করছেন। আপনি কি মনে করেন টাকা দিয়া কিনা পারিবারিক গুরুস্থান বানাইলে বাইনা হয়ে যাবে? না না, কবরের মাটি বাইনা করতে হবে ঈমান দিয়া আর আমল দিয়া। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, দলিল ছাড়া যেমন করে মানুষ মালিক হইতে পারে না, ঈমান ছাড়া মানুষ কবরে যাইয়া দখল করতে পারে না। ঈমান যদি ঠিক থাকে কবর ভালো ব্যবহার করব, ঈমান যদি খারাপ হয়, আমার নবী আপনার নবী বলেন কবরে যাওয়ার পরে তিনটা আযাব হবে ভয়ঙ্কর। যেমন আপনাকে কবরে নামানোর পরে প্রথম রাতের আযাবটা কেউ সহ্য করতে পারবেন না, ভয়ঙ্কর আযাব হবে প্রথম রাত। এখন প্রশ্ন করবেন হুজুর কবরের মধ্যে প্রথম রাতের আযাব কয়টা? আমি বললাম তিনটা। এবার বলবেন হুজুর এক নম্বরটা কোন? এক নম্বরটা কইলেই তো ভিতরটা ফান ফান হয়ে যাইব, এক নম্বরটা কইলেই তো ভিতরটা আনচান আনচান করব। এখন বলবেন হুজুর কি কয়? এক নম্বর আযাব হলো যখন মানুষকে কবর দিব, প্রথম রাতের আযাব হলো কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে যাবে। দুই প্রান্তের মাটি আইসা এমন জোরে চাপা মারবো রে বাবা, একেবারে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মুহূর্তে কবরে মানুষটা আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ, আর পারি না গো আল্লাহ, আমারে আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমি নামাজ পড়ব। বেনামাজি হইয়া কবর আইলে এমন কষ্ট হইব আমি আগে জানতাম না, আবার তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন না না না, এই দুনিয়ায় আর যাওয়া যাবে না। জীবন দেওয়ার পরে আমি মরণ দিছি, মরণ দেওয়ার পরে এখন কবরে যে জীবনটা দিছি, এই জীবনের পরে আর কোনো মরণ নাই, এই জীবনের পরে আর কোনো দুনিয়া নাই। এখন জিন্দেগি হলো আখিরাত। জিন্দেগি কি? আখিরাত। এখন আখিরাতের জিন্দেগি, আর দুনিয়ায় যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন দুই পাশের মাটি আইসা এমন জোরে চাপা মারবে হাড্ডিগুলো একদম মিশে যাবে। এখন কবরের মানুষের কান্নার আওয়াজটা কেমন হবে? আমার নবী আপনার নবী বলেন গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কান্নার আওয়াজ শুনবে, মানুষ এবং জিন জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন প্রশ্ন করবেন হুজুর গরু ছাগল কবরের কান্নার আওয়াজ শুনে, আযাবের আওয়াজ শুনে, মানুষ কেন শুনে না? তাই মানুষ একটা কারণে শুনবে না। কয় কেন? আল্লাহ গরুকে ইবাদতের জন্য বানাই নাই, ছাগলকে ইবাদতের জন্য বানাই নাই, কুকুরকে ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহ বানাইছে দুইটা জাতিকে। এক নম্বর হলো কারা জানেননি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই জন্য মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে। আমার নবী আপনার নবী বলেন কবরের কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, কানের পর্দা ফেটে যেত, রক্তক্ষরণ হয়ে যেত। এমন কোনো গ্রাম নাই কবরের আওয়াজটা না পৌঁছতো। এত ভয়ঙ্কর আওয়াজ। কেমন আওয়াজটা জানেননি? বাঁচাও বাঁচাও, আর পারি না, আর পারি না, এমন ভাবে চিল্লাইতেছি। আধা দূরে আরেকটা কবর আছে, এক কবরের মানুষ আরেক কবরের মানুষকে সহযোগিতা করার কোনো সুযোগ নাই। এই জন্য কবরে যাওয়ার পরে নামায়া দেওয়ার পরে আপনাকে উঠাইয়া বসাইব। কি মনে করেন কাফনটা বইরা শুয়ে রয়েছেন এইভাবে, কবর থেকে এমনি তুইলা শোয়াইব, শোয়াইয়া কাফনটা সরাইব, সরানোর পরে সামনে দুইজন লোক বসে থাকবে। একটার নাম হলো মুনকার, আরেকটার নাম হলো নকির। দুইজন ফেরেশতা বইসা তারে প্রশ্ন করব। এক নম্বর মার রাব্বুকা। এখন প্রশ্ন করবেন হুজুর আমরা তো প্রশ্ন করব ছোট ছোট বাচ্চা যখন মারা যায় এরা তো
তো নিষ্পাপ, এদেরকে কি করব? এদেরকে প্রশ্ন করব। এখন প্রশ্ন হলো হুজুর, ছোট ছোট বাচ্চাদেরকে যখন প্রশ্ন করবি এরা উত্তর দিব কি? কয় ছোট ছোট বাচ্চারা এক নম্বর মার রব্বুকা বলবো, ছোট ছোট বাচ্চারা হাসতে শুরু করব, পিছন দিক যা ফেরেশতারা উত্তর দিয়ে দিব। দুই নম্বর যখন কইব ওয়ামা দিনুকা, এক কয় কিতারে কইডি করতেছি রে, হাসি শুরু করব, পিছন দিক দিয়ে ফেরেশতা উত্তর দিয়া দিব। তিন নম্বর হলো ওয়ামা কুনতা তাকুল ফি হক্কি হাযার রাজুল, এবার ওই ব্যক্তির পিছন দিক দিয়ে কইব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরে, ছোট ছোট বাচ্চাদের পক্ষ থেকে উত্তরটা ফেরেশতা দিয়া দিবে। এই জন্য আমার নবী বলেন, ছোট ছোট বাচ্চা যদি মারা যায় তোমরা চোখের পানি ফেলায়া কাঁদো না, শুধুমাত্র আল্লাহরে বলবো, আল্লাহ তোমার আমানত তুমি লইয়া গেছো, তোমার আমানত তুমি লইয়া গেছো। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আমার নবী আপনার নবী বলেন এই ছোট ছোট বাচ্চাগুলো হাসরের ময়দানে তোমাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুড়ি, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুড়ি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ও ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ও ডাক দিলে না মুরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রশ্ন করবে কয়টা? কথা কয় না, কয়টা? দুনিয়ার প্রশ্ন আউট করলে পরীক্ষা আর হয় না, আর কবরের প্রশ্ন আগে আউট করে দিছে। মুখস্থ করতে করতে গলা পর্যন্ত আল্লাহ কাম হইতো না যদি ঈমান না থাকে। ঠিক আছে নি? ঈমান লাগবো নি? কথা কয় ঈমান লাগবো নি? খালি মুখস্থ করে গেলে কবরের উত্তর দন যেত না। হ্যাঁ, ফেরেশতা দুইটা আইব, বেঈমানের কবর ভিতরে দেই ফেরেশতারি আইব। এদের যে নখগুলো আছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যতটুকু দূরে, এদের নখগুলো হবে এমন দূরে। এত বড় নখ দিয়ে কোদালের মতো কুড়ে কুড়ে ভিতরে ঢুকবো, পানি থাকতো না, পানি থাকতো না। ফুলতাকান্দি এখন আগুন লাগলে ফায়ার সার্ভিসে দৌড়ায় আগুন নিভাইতে আইব। আর ফুলতাকান্দির গুরুস্থানে যে আগুন চলতেছে কেউ টের পায়নি। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আল্লাহ কয় যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষের রূপ হইলে ট্রিটমেন্ট করতে যা, আর মুর্দা মানুষের কবরে আযাব ঢুকলে দুনিয়ার কোনো সহযোগিতার সুযোগ। তাহলে আল্লাহ কয় ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। যেমন কবর আযাব দেখতো আমার দয়াল নবীজি। নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর আছে না নাই? আছে। কবরস্থান নবী যখন গুরুস্থানে গেছে, যাইয়া নবী একটা মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ কয় না রে? কি হাসি মারছে? মুস্কি হাসি মারছে। সাহাবীরা জিজ্ঞাসা, নবী গো মুস্কি হাসি দিলেন কেন? আমার নবী কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। ইয়া রাসূলুল্লাহ, মানি তো, কি দেখছেন কন্যা? আমার রাসূলকে গুরুস্থানে ঢুকিয়া দেখলাম যে সব বীর কবরে যারা শুয়ে রয়েছে, কবরস্থানের কবরে কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের বিছনা বিছাই রাখছে। কি
শান্তি লাগেনি? বিস্তারা কি তা বৈরবের বাজার থেকে আনছে? কই থেকে বাড়াইছে? বেহেস্ত থেকে। কই থেকে? তাহলে আমরা চিন্তা করেন যে মাটির ঘরে চিন্তা আপনার করণ লাগতো না। কেমনে থাকবেন এই চিন্তা আপনি করতে পারেন। আপনি প্রেমিক হইতে পারেন তাহলে আল্লাহ ব্যবস্থা করবো। আপনার বডির নিচে আল্লাহ পাক কি দিয়ে দিব? জান্নাতের গালিচা বিছাই দিব। ওই যে একটু কইতাম না যে একবার শরীরের মধ্যে পছন্দ হয়ে গেছে গা, 60 বছর পরে বলে হাত দিবি যেটা ভাবা জানা, আরেকবার 750 বছর। ও শাহজালাল, তোমার শরীরের ভিতরে পছন্দ ধরে না কেন? শাহজালাল কয়, আমি আমার জীবনটারে মোস্তফার কদম মোবারকে কুরবান করে দিয়েছিলাম। আর বড় করে কোনো সুবহানাল্লাহ। আমি স্টেজে উঠার পরে দেখলাম পানি হয়ে গেছে। কয় পানিটা খাইলে বালা, পানি খাইলে বালা। আবার ঘরে যাইলে খাওন দিব। খাওন আসি না আজকে? রে খাওয়াইবেনি রে? আছে? রেডি নি? রেডি নি? একদম খাইছে না কিন্তু, ঠিক আছে? হালকা একটু মাঝখান দিয়ে একটু ডিনার করে দিয়েছি হালকা। হ্যাঁ আসিনি এমনি? আচ্ছা স্যার, তাইলে একটু চিল্লাই ওয়াজটা করি। মারহাবা, জোরে গো। ওই জিব বালা রাইতাছে বেটা। আমি তো খাওয়ানোর কথা না কইছি বেটা, এই জিব বালা রাইতাছে। আল্লাহু আকবার। এরা মনে করছে যে কোনো আয়া বুঝতে খাওন না। আজকে কি তাবারক আছে নাকি? ও প্রধান অতিথি আছে, তিনি রেডি হইছে, প্যাকেট হইছে। আরেকজনে কান্দা বল ফিরে আইব, পীর সাহেব আইবা না দুইরা। 38 মিনিট ওয়াজ করলাম, ঠিক নি? কেউ কে হাসি দেওয়ার সুযোগ পাইছে? আমার চোখের ভাষায় শাসন আছে, মুখের ভাষায় হাসি আছে। কত হইলো আদবে আউলিয়া, বিয়াদবে দেউলিয়া। আমি যেই দিকে যাবো মাঠ সেই দিকে যাইবো। এই জন্য এখন একটু কইছি কি রে, কারণ আমার খাওয়ানটা আছে কিনা জানার দরকার নাই। না ওয়াজ করতে তো মরি জায়গা, এটা ফুজি লইয়া তো চিল্লান লাগে। কথা কোন ঠিক নিও? আর মাছ বাজার তো থেকে আসছে। আজকে তো পুরা নদীর মাছটা কি কম আসিনি। আল্লাহ কবুল করুক, আমিন কন্যা গেলে গা। ফাইলে নিরালাহি গনবি, বিতে সাউন্ড দেন। পাইলে নিরালাহি গনবি, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই চরণ ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। খালি গজলটা টান দিছি বাবা, 500 হয়ে পড়ছে। এমন যদি জানতাম বাজার প্রথম দিকে তো গজলে গাইলাম বলে। আর আর 100 টাকা দিচ্ছে, এটা কিন্তু আমরা হাতিয়ার হিসাবে ধরেন না, এটা কিন্তু আলাদা, ঠিক আছে? তো তাহিরি এইগুলা কয়েক মাত্র ওই আপনাদের সাথে চলি। আও তোমার লাগতো না মিয়া, আমার পুতুল হয়েছে 1000 টাকা। মারহাবা, জোরে করে গেলে গা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। মহব্বতে দিছে আর কি, আলহামদুলিল্লাহ কন। নবীর শান গাইলে মর্যাদা বাইরে যায়। কথা কন ঠিক কিনা কন? মর্যাদা কি হয়ে যায়? বেড়ে যায়। আপনারা বলে হাদিয়া দিতে কমায় না, বলে ভাইসে দে মাইরা দে, হে কেম করেন না, আবার করে দিচ্ছি। আজকে ওয়াজে গেছিলাম, ওই জানে এই যে নাসির নবী ইসলাম রাহেন ফোরটা করি এক মাহফিলে গেছিলাম। পরে দিয়ে গ্যাদারিং বেশি, পরে আমি কই এই যে বাবা আপনার আবার পকেটে হাত দিবেন না, টাকা আছে। পরে আর কেউ দিছে না, আমি দিতেছি। ওই দেন না না $5000। মারহাবা, জোরে কর। ওই যে দেখেন, ওই দেখছেন নি কত 5000 না? তো $5000 দিছে। পরে আমি কইলাম যে কি ও $5000? ওই কত? অনেক টাকা। পরে লইলেন পরে আমি কই কত টাকা? পরে আবার চাই দি 500 টাকা নোট, বঙ্গবন্ধুর ছবি। পরে আমি কইলাম কিরে বেটা, তোরা দি বঙ্গবন্ধু নাম হুন তারস না রে? আবার টাকা দি ছবি সিরে না লাইবে, আবার সিরেও না। বাঙালি তো এরা সব বুঝে মোটামুটি, দেখা যায়। কথা কোন ঠিক না? পানি খাইল, গলা ধরে গেছে গাড়ি। এই বক্সটা একটা দিতে ফিরা, এই ফিরা, আরেকটা ফিরাও। মাইক্রোফোনের বরাবর দিছো, এলে তো বোর্ডের মধ্যে ধরতে পারছো না। একটা এদিকে দেন, আরেকটু করো করো। এটা দিতে দাও আমার, এদিকে ফিরে দিলে ভলিউমটা ধরতে পারবা। হ্যাঁ ঠিক আছে, এখন ভলিউমটা ধরে সুন্দর করে। এখন ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে বুঝলে গেছিলাম বলে। বৈরবে যে ওয়াজ করতে আসি, আমি এটা নিজের বাড়ি মনে করে আসি। দেখছেন না চট্টগ্রাম গেলে কি বারটা ধরে যাই, ওয়াজের গতিটা দেখেন না, কিতা করি।
ইহা নইলে এখানের ভাষায় কথা বলতে হয়, অন্য ভাষায় বলা যায় না। যে যেই সমাজটা যেভাবে অভ্যস্ত, এই যে জিকির না করলে যত বালাওয়াজি করি আজকে জমছে না। আমি তো আবার এই ফুজিটা লইরে রাখছি, কথা কোন ঠিক না বেটে? কার এই মা শুনিস রে? কই রে এটা লেখা আছে? আচ্ছা ঠিক আছে, লেখা থাকলে ঠিক আছে। কোনটা কিটা? সবাই আওয়াজ করেন আল্লাহু আকবার। আমি গজলটা গাইতাম, গজলটা তো সবাই মিল লাগাইলে সুন্দর লাগলো আর কি। পাইলে নিরালাহি গনবী লাই, পাইলে নিরালাহি গনবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলা যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ি, ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায়, বলো না দয়া মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আরে বেটা, আমার লাগা একটা বান্ডেল লইছ, খেজুরের বান্ডেল, আলজেরিয়া। হ্যাঁ, তাহলে এই যে খেজুর নিয়ে এসো, আমি তো একা খেতে পারি না, তো আমার ভাইরা বাবারা যেহেতু বসছে, ফাঁকে ফাঁকে এক পিস করে দাও না, সুন্নতটা আদায় হয়ে যাবে। যা বেটা, একটু এমনি একটু ঘুরে ঘুরে আস্তে আস্তে দাও, দুইটা নিরিবিলি নিরিবিলি, আর আমি দিতে ওয়াশটা করি। ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। সবাই দেন বিসমিল্লাহ, ছোট ছোট করে একটা আমি ফিল্টার একটা দিবা। আচ্ছা, সবাই মারহাবা কোন। আপনি একদম নিরিবিলি পিছন থেকে দিয়ে আসছেন, পিছন থেকে দিয়ে উপরে আসছেন। এবার এবার পরে এই ফটো তো না হয় তো খালি না বাজার। আজকে এটা একটা মেলা হয়েছে, কথা কোন ঠিক না বেটি? প্রেমের খেলা চলতেছে ইনশাল্লাহ। পরে পরে আমি আমি আজকে সারা রাইতে আছি, মাদক নিয়া গান জয়টা বাপ রাইতাম একটু পরে। এখন দেন কে একটা অ্যাক্সিডেন্ট করলাম হইলে, আমি মনে হচ্ছে বেলের শরবত রয়েছে।
আর তো ধরে দি গরম চাল হয়েছে তুই বোঝে বড় কাম করছো তুই মারি দিলাম বলে মোর ভিতরে তুই কইতে না রে আমি একটা বিরতি দিছি আর কি কারণ একটু রেস্ট নিতে আছে আপনারা আবার এরকম মনে করেন না যে আমি খেজুর খাই লিছি আর ঘরে যে ভাত খেতাম না এই চিন্তা করেন না আমি সুটকি বর্তমান থাকলে ইনশাল্লাহ খাই যাবো না আমাদের ফুলা ভান্ডি করি আমাদের ফুলা ভান্ডি আজকে একটু গরম লাগতেছে আগুন আগুন আমার ফুলা ভান্ডি কই ভৈরবের ফুলা ভান্ডি আসিনি না আসিনি ডাক দিলে ভাবা যায় বলি মিলাদুন নবীতে এবার মিলাদুন নবী জুলুস হইতো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈদে মিলাদুন নবী মারহাবা জোরে গান আর জোরে করে মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জবান খুলে বলুন আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই বন্ধুরা রে আমার ও আমার যুবক ভাইরা আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে ও সাহাবীরা আমি নবী তাকাইয়া দেখলাম এই কবরের মধ্যে যতগুলা লাশ আছে সবগুলা লাশের নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দিছে কে এই আওয়াজে মানি না জোরে বলেন কে আমার নবী গুরুস্থানের ভিতরে ঢুকেছে ঢুকার পরে আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন এবার আমার নবী ডাক দিয়ে বলেন ও সাহাবী আমার নবীকে সাহাবে کرام ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সব কবর দেখে মুস্কি মুস্কি হাসলেন এবার একটা কবর দেখে কেন চোখের পানি ফেলে কান্না করলেন আমার নবী ডাক দিয়ে ও সাহাবীরা রে আমি নবী তাকায়া দেখলাম একটা কবরবাসীর নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখছে এই লোকটা এমন ভাবে কাঁদতেছে আমি নবীর মায়া লেগে গেছে এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করলাম তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও যাইয়া সবারে বলো যার যে আপনজনকে গুরুস্থানের মধ্যে দাফন করা হয়েছে তারা যেন প্রত্যেকের কবরের পারে পারে এসে দাঁড়ায় যায় সব সাহাবীরা মনে মনে ভাবতেছেন একটা কবরের পারে নবী কান্না করেছেন এই কবরে কে এসে দাঁড়াই এটা আমাদের দেখা লাগবে এবার সব সাহাবীরা অপেক্ষা করতেছেন এবার আপনজনরা যার যার কবরবাসীর কবরের পারে দাঁড়াইলো কিন্তু ওই যে একটা কবরের দিকে তাকিয়ে নবী কান্না করছে ওই কবরে কেউ আসে না সাহাবায়ে কেরাম অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে আমার নবী অপেক্ষা করতেছে ইন্তজার করতেছে হঠাৎ করে তাকায় দেখতেছে একটা কবরের পারে কে আসছে জানেননি একদম বৃদ্ধা একটা মহিলা লাঠিটা বহর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে আমার নবী ডাক দিয়া কয় মা গো
ও মা, আপনি আসতে দেরি করলেন কেন? এই মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি এসেছি, আপনি হুকুম করেছেন, কিন্তু আসতে যায় দেরি হয়েছে। কারণ একটাই, আমি লাঠি বর করে করে হাঁটতে হয়, জীর্ণ শীর্ণ রাস্তা দিয়ে আমি তো আসতে পারি না, একটু আসতে দেরি হয়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা, আপনি যে কবরের পারে দাঁড়াইলেন, এই কবরবাসী আপনার কি লাগে? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, এই কবরবাসী আমার সন্তান লাগে। নবী ডাক দিয়ে কয়, মা, এই কবরে আপনার সন্তান কেমন আছে জানেননি? মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, মাগো, ও মা, এই কবর ভিতরে যে সন্তান আপনার, এই সন্তান বেশি ভালো নাই। গুরুস্থানের সব মুর্দারদের নিচে জান্নাতের গালিচা বিছায় রাখছে, আর তোমার সন্তানের নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখছে। একটু পরে পরে একটা চিৎকার মারে, আল্লাহু আকবার কে চিৎকার মারে, তোমার সন্তান আযাবের মধ্যে ভুগতেছে। এই কথা শুননা মহিলাটা চোখের পানি ফালাইয়া না কান্না কইরা মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছে। হায় রে, এই মুহূর্তে যদি ভৈরবে আমার মাথাকেও ফাটাইয়া ফেলে, আমার মা যদি রক্ত মাখা কপালটা দেখে, আমার মা চোখের পানি ফালাইয়া কাঁদবো। কিন্তু এই মহিলা কবর পারে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, মা, আপনার সন্তান আযাবে আছে, কষ্টের কথা শুনে আপনি কেন হাসলেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হাসছি জানেননি? এই সন্তানটা যখন পেটের মধ্যে ছিল, এই সন্তানটা ধীরে ধীরে বড় হয়েছে, আমার তলপেটের মধ্যে লাথি মারছে, প্রসবের সময় আবার বেহুশ করে ফেলাইছে, তিলে তিলে আমি তারে বড় করেছি, একদম প্রতিষ্ঠিত করতে যাইয়া আমি অনেক কষ্ট করেছি। সন্তান আমার বড় হয়েছে, আমি বুড়ো হয়েছি, সন্তান বড় হয়েছে, আমি বুড়ো হয়েছি। আমার মনে মনে ভাবনা হলো, আমার গয়না পাটি টাকা পয়সা সব আমার সন্তানকে দিছি। কেন দিছি? একদিন আমি ছোট বাচ্চা হইয়া যাবো, আমি লড়তে পারতাম না, আমার সন্তান প্রতিষ্ঠিত হইলে আমার জাদুমণি আমার দেখে রাখবো। ও হুজুর, আমি কেন হাসছি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? আমার পোলা আমার এমন কষ্ট দিছে, কষ্ট দিতে 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 আমি আর সহ্য করতে পারি নাই, খাইতেও পাই না, চিকিৎসা ট্রিটমেন্ট করতে পারি না। ও নবী গো, ও মায়ার নবী, আমার সন্তানের দেওয়া কষ্ট আমি সহ্য করতে পারি না। শেষ পর্যন্ত মনে মনে ভাবলাম, আমার না খাওয়া, ভালো কাপড় চোপড় আমার না দোক, আমার সন্তান যদি আমারে আম্মা গো কইয়া ডাকটা দিত, আমার মনের যন্ত্রণা দুঃখটা কিছু বলে যেতাম। ও নবী, আমার সন্তান যখন আমার ডাকেও না, দেখেও না, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ, আমার সন্তান আমার দেখে না, আমার যে কষ্ট দিছে, আমার সন্তানরে তুমি মরণের পরে কষ্ট দিও। এখন যে আপনি আমাকে বলছেন আমার পোলা কষ্টে আছে, আমি শূন্য হাসতেছি কেন জানেননি? আল্লাহ যে আমি ফাগুলনির দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, এই জন্য আমি আনন্দিত। ও বন্ধু, একটা কথা মনে রাখো, নবী রাসূলগণ দোয়া করলো লাগে, বদদোয়া দিলেও লাগে, উস্তাদ শিক্ষক দোয়া করলো লাগে, বদদোয়া দিলেও লাগে, মা বাবা দোয়া করলো লাগে, বদদোয়া দিলেও লাগে। মা যখন টাকা পয়সা দিয়া তোমার সুন্দর করে লেখাপড়া করাইতেছে, আর যখন মার কানের মধ্যে আসে আপনার পোলা তো টাকা পয়সা দিয়া পড়ালেখা করে না, নেশা কিনা খায়, বাবা ট্যাবলেট কিনা খায়, ইয়াবা কিনা খায়, ফেঞ্চি কিনা খায়, মা বাপ কই ফুতরে, তোরে পেটের মধ্যে রাইকা নিয়ত করছিলাম তোরে হাফেজ বানামু, আমি তোরে পারলাম না, এখন তোরে ভাবছি পড়ালেখা করামু, তুই হাতের মধ্যে সভ্যতার কলম না নিয়া অসভ্য বাবা ট্যাবলেট হাতে নিলি, ইয়াবা ট্যাবলেট হাতে নিলি, ফেঞ্চি হাতে নিলি, নেশা করলি। ও ফুতরে, আমার ইজ্জত তুই ডুবাইলি, আমারে তুই মারলি, আমি তোর লাগা মুখ দেখাইতে পারি না, এমন কষ্ট এই পুলতা কান্দি কালীপুর
কবরের মা বোনদের মধ্যে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? শুধুমাত্র তাই নয়, সেই আবার ব্যবসা নেমে গেছে, মনে করতেছে কোনো ধরনের ঘাম নাই, কিছু নাই, একটা প্যাকেট লইলাম, কাপড় ভিতরে ঢোকাইয়া সেল করলাম, কিছু টাকা পয়সা পাইলাম। একটা কথা মনে রাখবা, সুরের 10 দিন গিরসের 1 দিন। তুমি যদি ধরা খাও, বাবা লইয়া ধরা খাও, তোমার সন্তানটা কইবা বাবা খোরের ফুত। তুমি যদি চুরি কইরা ধরা খাও, তোমার সন্তানকে বলবে চুরের ফুত। তুমি যদি ডাকাতি কইরা ধরা খাও, তোমার মা বাবাকে বলবে, তোমার সন্তানকে বলবে ডাকাতের ফুত। এই জন্য সন্তান প্রজন্মে চিন্তা কইরা এখন থেকে সিদ্ধান্ত নিলে ভালো করে সিদ্ধান্ত নিয়েন। বন্ধু, আমার নবী কয়, মা আপনার সন্তান আপনার কষ্ট দিছে, আপনি বদদুয়া দিয়েছেন, এই জন্য আল্লাহ কবুল করে ফেলাইছে। আপনি হাসতেছেন, কিন্তু আপনি সন্তানের ব্যথা শুনে হাসতে পারেন, কিন্তু কবরবাসীরা তো আমার উম্মত। কবরে যে শুয়ে রয়েছে এ তো আমার উম্মত, আমার উম্মতের জন্য তো আমার অনেক মায়া। আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ, মহিলাটা তার সন্তানরে বদদুয়া দিছে, কবরের মধ্যে আযাব চলতেছে, আল্লাহ মেহেরবানি করে এই কবরটার একটু ফাঁক কইরা দাও, মহিলা যেন সন্তানের কষ্টটা দেখতে পারে। বন্ধুরা রে আমার, ও আমার কালীপুরের বাবারা, ও পলতাকান্দির বাবাজিরা গো, অপলতা কান্দার বাবারা, কি ভাষায় আমি ওয়াজ করব? আমার নবী আপনার নবী আল্লাহর যদি কয় আল্লাহ কবরটা ফাঁক করে দেখাও, আল্লাহ দেখাইবো কি দেখাইবো না? আর হুজুরে কোন দেখাইবো কি দেখাইবো না? কারণ আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার নবীকে আল্লাহ, মহিলাটা তো আনন্দে আত্মহারা, একটাবার আযাবটা দেখায় দাও। এবার কবরটা আলোক হয়ে গেল, এই কবরটা ফাঁক হয়ে গেল। এবার মহিলাটা যখন দেখলেন পোলাটা যখন আগুনের বিছানা, একটা সিল্লি মারছে রে। ও পলতাকান্দার বাবা, তুমি মারে 7 বছর ধরে খাওন দেও না, মনে মনে ভাবতেছো আমার মা মনে হয় আমার প্রতি রাগই আছে। হ্যাঁ, অবশ্যই রাগ আছে, কষ্ট আছে। 7 বছর মা বাপে না খাওয়াইলেও মা ঠিকই কষ্ট পায়। 7 বছর পরে মার সামনে যদি আইসা কও, মা তুমি কেমন আছো, 7 বছরের ব্যথা যেই মানুষটার সেকেন্ডে পানি হয়ে যায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ কবরটারে ফাঁক করে দাও। এই কবরটারে ফাঁক করে দেওয়া হলো। ইন দি মিন টাইমে এই কবরটা যখন ফাঁক হয়ে গেল, ওই মুহূর্তে আমার নবী আপনার নবীর সামনে মহিলাটা দেখলো। দেখেন মা কি জিনিস, একটু আগে কয় আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমি খুশি। যেই মাত্র সন্তানের কষ্টটা দেখছে মা, আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আগে যদি জানতাম তোমার কাছে আমার পোলার থেকে বদদুয়া দিলে এমন ভাবে জ্বালাইবা, কোনদিন আমি আমার পোলারে বদদুয়া দিতাম না। ও নবী গো, মায়ার নবী, আমার পোলার কষ্ট আমি সহ্য করতে পারি না। এবার আমার নবী বলে, মা গো, আগে বলেন না আপনি মাফ করছেন নি? আমি মাফ করে দিছি, আমার মনের ভিতরে কোনো দুঃখ নাই। শুধু এই কথাটা বলতে দেরি রে বাবা, সাথে সাথে কবরে জান্নাতের নূর জারি হইয়া গেছে। তার মানে প্রমাণ হয়ে যায়, মা বাবার মনে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই? আরো জোরে জোরে কোন আছে না নাই? আমি বলতে চাইতেছি বিষয় তো কবরের আযাব। মা বাপরে আযাব, মা বাবারে কষ্ট দিলে কবরের মধ্যে আযাব হবে। বেনামাজি হইয়া কবরে গেলে কবরের মধ্যে আযাব হবে। প্রস্রাব করে পানি না লইলে কবরের মধ্যে আযাব হবে। এবার যদি চুগলখুরি করো কবরের মধ্যে আযাব হবে। ও বন্ধু, মুনাফিকি করলেও কবরে আযাব হবে। আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হবে। এই কবর যার খারাপ হয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। নাই কোন বন্ধুগণ, নাই দরদি নাই
কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হায় হায় হাহাকারে কইরা যাবে দলি, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ, ডাক দিয়া বলবে আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, আর আযাব সহ্য হয় না, আর কি করব, আর আযাব আমাদের সহ্য হয় না, আল্লাহ মেহেরবানি করে আমাদের হিসাবটা তুমি নাও। দেখবেন হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় মানুষ গিয়া উঠবে, সুদ খাইবা, খাও, গামলা বড় ডুলের মতন ফেড হইব, গড়ের তুলির মতন ফ্যাটটা বুম্বা হইব, ফেটের ভিতরে হারাম টাকারি সব সাফ হইয়া ডুবব, এমন ভাবে সবল দিব জাহান্নামীরে কই ভালো লাগো, এই মরার এইখান থেকে লোক এর সিলিটা সহ্য হয় না। গত 2টা বছর সুদের ওয়াজ কোনো মৌলবি করলো না, এই সুদ করি ইনুসের ডরে, এই সুদ ইনুসের ডরে বিশ্বাস করেন, সুদের ওয়াজ ডরে কেউ করেন, অহনো তো করে না। চেয়ার ফাইলেছেন বললা রে ওখানে আন্দোলন নাই, ওখানে আন্দোলন 2 বছরে 3 দিন আগে আমেরিকাকে সাহাঙ্গা বইয়া এমন গণবিরোধী জনবিরোধী চুক্তি পেরে গেছে, শুকুর মাংস আমদানি করবার লাগিয়া এবার দেখ কতগুলা চুক্তি যে করছে, সব দেশ বিরোধী চুক্তি, দেশের 12টা বাজাই দিছে এই সুদ ইউনুস। হ্যাঁ ডরা ডরা, যদি চেয়ার জায়গা আমরা কি চেয়ারের দরকার আছে? তারেক রহমান সাহেব কইছে এই চেয়ারটা যে কত আগুন, যে বইছে হে বুঝে, এই জন্য আমি ইচ্ছা করলে সব কথা বলতে পারি না, কথা সুন্দর, কথা কিন্তু সুন্দর কথা বলছে ওই চেয়ার, আর আমরা প্রতিদিন, আমরা তো প্রতিদিনই চেয়ার পাই, কথা কোন ঠিক কিনা? এরা মাসে বেতন কত? যদি মাইরা না খাইতো বেতন আর কত? 1,70,000, আর মাসে বেটা 30 লাখ 40 লাখ। চোখ লাগাইস না আবার হিসাব করিস না, যে হিসাব মিলাই দেখে কত টাকার মালিক, ইত্যা করিস না আবার যেমনি আয় এমনি যা। আপনার মনে একটু কষ্ট হইতেছে, শেষ করে দিই, 1 ঘন্টা নয়েছে। ফজর আজান তাহলে বাইর যাইতে কত লাগবো? ওই দেখ আহল চারারে ফজর পরে যাইবেন, আগে বাইর জাম কত পয়সার আজান, মানে হ্যাঁ দেখতেছি বইয়ের উপরে ব্রিজে জামা ফেলে রাখবো আমারে। বাজার কষ্ট হইতেছে আপনারা? ও সুদের ওয়াজ কোয়াতে দিয়ে মন খারাপ করলেছে না? না 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 70 টাকা দিত না, টাকা দিব যারা দিনে না দিনে খেয়ে ওই মাহফিল করা, আর 70 টাকা ওলা টাকা দিত না। তবে একটা কথা কয়া দিয়া যায়, সুদ কি হালাল না হারাম? তোমার মুখটা ক্লারায় আল্লাহর রাস্তায়, আমি দেখলাম টুকটা লাগছে না তো, সুদ কি হালাল না হারাম? আমার ফলাফান্ডি কই, এই সুদ কি হালাল না হারাম? আচ্ছা হে দি সালাক, আমার 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা হইতেছে, হে তাই হিসেবের আগমন, আমি তো এইমাত্র ইসলাম, আমার আটকে রাখবার বুদ্ধি করতেছে রে চালাক কে বাজি। হ্যাঁ মারহাবা জোরে কোনে গেলে গা,
আপনারা গুমরা যেটা চিনি মোটামুটি, আমি তো শোল ঠিক করি মাঝে মাঝে, আমি না করলে পারি ডাইরেক্ট ওয়াজ করতে পারি, একটা হাসিকেও দিত না, কিন্তু মাঝে মাঝে শোলটা লড়াই কিনলে গিয়া এইটাও ওয়াজের একটা অংশ। আর আমার নবী যে ওয়াজ করার সময় মাঝে মাঝে কৌতুক কইতেন, সাহাবীরা হাসি মারতে ক্লান্তি দূর হয়ে যেত। সুবহানাল্লাহ করে গেলে ঠিক আছে নি হাদিসটা? হ্যাঁ, এটা সব কই না, মনে করতে মনে করে হেরি কীর্তি করতে চাইছি বেডা, যদি কিছু না থাকতো কিছু মোলাই দিলিলে পাওয়ার তোলে মারিলে এগুড়ি মারণ আমরা কইরে ওয়ারেন করে হুদাইলেছে, আমি কইছে পাল্লা আয়া ধরো সামনে আয় প্রমাণ করে হ্যান্ডকাপ লাগাইতে হবে, প্রমাণ করে তুমি না 6 মাস আমার জেলে রয়ে রাখবো দি, এবার 6 মাস পরে বাইরে আমার জামিনে, তো 6 মাসে বিনা দোষ আটকে রাখছে, এটা জবাব দিব কটা? আগে দোষী প্রমাণ করে আমার হাতে হ্যান্ডকাপ লাগাও, কথা কোন ঠিক না বেড়ে না এলে কিয়ামতের বর্ণ হইব ইনশাল্লাহ। হ্যাঁ, অত সোজা জিনিস না তাহির হুজুর, হ্যাঁ অত সোজা না, বন বেড়ে বেড়ায় কিন্তু মেজাজ গরম দিল নরম। খাইলে বইরে বইরে হুজুর ডাহা যায় দিকে একটু নরম হয়ে তাহি। সত্যি করে কোন এই 2.5 বছর কিটা কোনো মৌলবী সুদূর ওয়াজ করছে? তো এই কি মৌলবী? হেরার ডলার পাইলে সব শেষ, হেরা ক্ষমতা পাইলে সব শেষ। এত যে আন্দোলন করছে একমাত্র শুধুমাত্র কেন করছে জানেন? শুধু চেয়ারা লেগে করছে, কথা ঠিক না বেঠে? আমরা তো ওষুধ কথা কর না, এই যে 8 মাস হয়ে গেছে ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, এই রাষ্ট্রের ব্যাপারে একটা কথা কইছে? একটা কথা কইছে মৌলবীডি? একটা কথা কইছে? একটা কথা বলে নাই, কথা ঠিক না বেঠে? আর এমনি বলে সামনে খেলাফত কায়েম করুন, খেলাফত কায়েম করুন, মানুষের ধোঁকা দিয়া ইসলামের ব্যবহার কইরা এবার মানে তবে আমরা বৈরব সচেতন আছি এই ব্যাপারে, বৈরব সতর্ক আছি, আমি অনেক কাজ করছি মারা বাজরে গো। প্রেমের আগুন না ফুলা ফাইকা গেছে রে, একটু জিরাইলি বাবা, আসছিলেন যে না সুৎকু আমি রামজা, হ্যাঁ তো শেষ ডেট ওভার। এদিন গেছে স্কুলে এমপি হয়ে গেছে, এটা কলেজে সবাইকে বুয়া বুয়া কইতো না, মানুষ কইতো না। এইদিন ফোনে এইদিন আওয়াজ আমি যদি 1000 বিয়া করি আলি ফেসবুকে দিয়ে সব পাগল হয়ে যাবো, এই কত হইল? আরেকবার দেখছেন না বিয়া করলেছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া, প্রেম তো বরে না। সুদ কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা। যে সুদ খাইব 70টা গুনাহ, আজকে পর্যন্ত খায়া লাইছেন, শেষ আর খায়েন না। সুদের 70টা গুনার মধ্যে সবচেয়ে নিচের গুনাহ হইল নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। এই সুদের সারা লাগাইছে সুদ করি ইউনূস। দেশটাতে তো যাইতো না পারে, চেক দিয়া রাখবেন। হামের শিশু, হামের টিকার অভাবে কতগুলো শিশু মারা গেছে, কথা কি সঠিক কিনা বলেন? এই সবগুলো কিন্তু ফ্যাস লাগে গেছে ও, ঠিক আছে কিনা বলেন? 600 কোটি টাকা নিজের ট্যাক্সের টাকা মাফ করাইছে, সে নিজের টাকা মাফ করাইছে, নিজের ব্যাংক ট্যাঙ্ক চার্জ সব ইউনিভার্সিটি সব শুদ্ধ বইয়া এখন সাধু সাজ্জা কই জানে বইয়া রইছে সাধু। হ্যাঁ, এই কথা কোনো বেটা ক না, আরে বেটা দেশটা তো সবার, কথা কোন ঠিক না বেটা? দেখবি অ্যাকশন অ্যাকশন, তুই কথা কস না, অ্যাকশন অ্যাকশন, ঠিক আছে। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, তুমি কে আমি কে, অনিরাপদ বিপ্লব, যেই হাত খুন করে, যেই হাত খুন করে সেই হাত ভেঙে দাও। আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নয়, আমার সোনার বাংলায় পরিষ্কার কথা বলার ওই সুদ্দিনের বিচারে এই দেশে হবে ইনশাআল্লাহ।
যদি তাহিরি বাচ্চাটাকে আল্লামা শহীদ ফারুকীর খুনিদের বিচারে এই বাংলার জমিনে হবে। মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে মাতপায়ের মাধ্যমে যারা হত্যা করেছে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে, এই ওয়াইসুদ্দিন হত্যাকারীর বিচার এই তাহিরি বাচ্চা থাকলে বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা ইউনূস ইচ্ছা করলে রইসুদ্দিনের হত্যাকারী বিচারটা করতে পারতো, করে নাই। খুনিগুলা তো তার আব্বা, এর লাগে করে নাই। ঠিক আছে কিনা কথা বল? আমার খবরটি কানে পৌঁছাইয়া দিয়ে এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি। বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? সত্যি করে ভৈরব কিন্তু একটা মহামারী দেখা দিচ্ছে। আমি কিন্তু যখন কিছু কিছু চিপা চাপা আছে যায়, যখন দেখি যে তলারা লাগাই বয়াতে গামছা একটা ফালায় রেখে, তখন বুঝি যে শেষ বাবা। আজকে আবার সময় এমন বিল দিতেছি, বরাবর গাড়িটা ধরে রাখছি, ইচ্ছা মতো বিল দিতেছি, হ্যাঁ ধরে না আইসে করি মনে বাংলাটা গাইলিছে বুড়া পরে ঘুরে চাই চোখকে লাল হয়ে রয়েছে। আমরা ফলে এমন বাবা চাইছে মনটা সাথে বোতলটা নিয়ে মুখটাতে ভরে দিতাম। আরাম দাদা দেড় খায়া বুড়ে রিসত গড়ে যায় বুঝে জিপত কুবাইলাস। লাস্টে যখন বান্দারতে ফানা পয়সা তখন বড় যায় কাম্মা যাস না কিছু। গান্ধীটার কোন ধর্ম আছে? গান্ধীটার ধর্ম আছে? কথা কস পন্ডিতি করস না। বিশ্বাস করেন ঘরের কোনা কানা দিয়া বাসা যারা সিফা সাফা দিয়া যেইভাবে ফুলামান ইয়াং জেনারেশন কিশোর বয়সী ফুলামান ফ্লোরের মধ্যে বাবার ট্যাবলেট ইয়াবার ট্যাবলেট লয়ে খাইতেছে, এক বন্ধু আরেক বন্ধুরে শিখাইতেছে। একটা কথা মনে রাখবেন, যেই বন্ধু আরেকটা বন্ধুকে বাবা খাওয়া শিখাইছে, এই পৃথিবীতে যদি শত্রু থাকে মনে রাখবেন যে আপনাকে নেশা খাওয়া শিখাইছে সে হলো আপনার শত্রু। কথা বলেন ঠিক না? আমার কথা তিতা লাগুক খারাপ লাগুক যাই লাগুক, উঠতি বয়সের ফুলাফান নেশার পাল্লাই পড়ে সব শেষ হয়ে গেছে। বাপ মারা জিম্মি করে টাকা না দিলে ঝগড়া করে, ঘরের ভিতরে অন্যায় অত্যাচার অবিচার করে। বাপ ভাই বোনদের যে মূল্যবোধ, ন্যূনতম মূল্যবোধ ঘরের ভিতরে নাই, একমাত্র নেশার কারণে সন্তান অজগদের দিকে যাচ্ছে। আওয়াজ করে বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? বলুন বন্ধ। বাবা ইয়াবা একো ইয়াবা আর ওটা বন্ধ না কইবে রাত্র বেশি হলে মানুষ পাগল হয়ে যায়। টিভি বন্ধ। বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুর ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ চলবে কইছে তো? চলবে কইছে তো? খুদ কইছে সবাই কইছে? তাহলে বলেন চলবে জোরে, চলবে চলবে। নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত মাজার জিয়ারত চলবনি? মাজার জিয়ারত চলবনি? যারা কো আমরা মাজারে গিয়া পূজা করি এরা জন্মে ভেজাল আছে। আমরা কি পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি আমার সুন্নত না নবীর সুন্নত? তো নবীর সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এর ঈমান কি আছে না গেছে? এই জন্য যারা মাজার জিয়ারতকে কবর জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এদের বেজাল আছে। কথা কোন ঠিক না বেটি? এরপরে দেখেন কি কয় জানেননি? কয় মাজার ভিতরে আমরা যাই বলে সেজদা করি। এই আমরা কি সেজদা করি? সেজদা ভর মালিক কেডা? এরা তাজিমও বুঝে না, ভক্তিও বুঝে না, শ্রদ্ধা বুঝে না। এরা কয় পরীক্ষার হলে যাওয়ার সময় মা বাপরে সালাম করে যাওয়া নাকি শিরক। এই জন্য ফুলাফান গুলা বেয়াদ্দব হইছে এখন।
আগে আমরা মারে সালাম করে গেছি না, যাওয়ার সময় সালাম করে গেছি না, আওয়ার সময় সালাম করছি না, বিদেশ যাওয়ার সময় সালাম করে গেছি না, নতুন জামা পরার সময় সালাম করছি না, ঈদে যাওয়ার সময় সালাম করছি না, ঈদের থেকে আবার সালাম করছি না। এই মৌলবীরা ওয়াজের মধ্যে বয়া বয়া কি করে জানেননি, মাথা নোয়াইলে শিরিক হইব, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যাবো। ও মাই গড, তুলে দেখা আমার পর্দা টেহা পড়লে টেহা রদুল ধরতাম না। এবার একটা প্রমাণ হয়েছে কিন্তু, আর আমরা মাজার পূজারে কইতে কইতে লাস্টে আর মন্দির পূজার হয়ে গেছে। বেচতে টিকিট বেচতে বেচতে এখন খালি, এখন খালি। সুমা সুমির বাংলাদেশ, শরমও করে। কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি, বিটে যায় আমরা কি মিলেমিশে থাকতে পারি না? আর বাইরে যায় 5টা 7টা গ্রুপ লাগিয়ে রেখেছে দেশটার অস্তিত্ব করার জন্য। কথা কি রাইট? এখন অনেকে কইবেন হুজুর আপনি রাজনীতির ভাষা শুরু করছেন। দেশকে ভালোবাসা ঈমান, অন্যায় হলে প্রতিবাদ করা ঈমান, অত্যাচার হইলে জুলুম মজলুমের পক্ষে থেকে জালেমের বিরুদ্ধে কথা বলা ঈমান। কথা বলেন ঠিক না বেটি? যাই হোক, তাহলে আজকে থেকে বলেন আর আমরা নেশা করব, মা বাবার মনে কষ্ট দিব। যদি আপনারা বুদ্ধি থাকে তাহলে বুঝবেন যে আমি কত অ্যাঙ্গেলে ওয়াজ করছি। মা বাবার মনে কষ্ট দিব, নেশা করব, সুদ খাবো, কবর আযাব কি সত্য না মিথ্যা? মা বাপরে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই? তাহলে আজকে থেকে ওয়াদা করে আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিমু, নামাজ ছাড়বো, তারপরে প্রতিবেশীর হক মাইরা খাবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। একটু জিকির করবো, রাজি আসেনি সবাই? আরো জোরে কোন রাজি আসেনি সবাই? জিকিরটা কিন্তু মনোযোগ দিয়ে করতে দিব, ভালোবাসা করতে দিব। হ্যাঁ না ফুল দিস আমারে দিলে ডাক্তার দেবো না, না না ডাক দেন, ডাক দেন। এই সাদা কাগজ এটা উড়ে না কিন্তু, বুঝছস? উড়ে না। এই ইহানো দিস, রঙিন কাপড় আছে, যা ফুল দেশ এনো দিস। আরে না শুনেছি ওখানে শুনে গেছে 40 লাখ কামাই আছে, ডেইলি ভান্ডাবি বট লিখে দিছে। আচ্ছা যাক, অসুবিধা নাই রে, জিরি করো সৌদিস না কিন্তু। ও একটা প্রশ্নের উত্তরটা দাঁড়াই, এই একটা প্রশ্ন উত্তর দাঁড়াই দিয়ে দিতামনি? সবাই কইছে না তো দিতামনি? আচ্ছা এটা দে, এটা সচরাচর প্রশ্ন। আমার প্রশ্ন, জানাজার পর দোয়া করা যাবে কিনা? আচ্ছা বলেন, সারা ভৈরবের মানুষ যদি জানাজার পর দোয়া করেন যেত না, আমরা সুন্নিরা কি মানব? শেষ হইতে উত্তর আমিন। কি শেষ নেই? শেষ। আর যারা বলে দোয়া করা যাবে না, তারা বলবেন যে একটা দলিল দো, কোথায় লেখছে জানাজার পরে দোয়া করা যাবে না? আচ্ছা বসো না, বসো। আচ্ছা আস্তে, আমি যেহেতু একটা বিষয় নিয়ে ওয়াজ করতেছি, আমি চাই না যেখানে অন্য কোনো বিষয়ে প্রবেশ করাইতাম। এগুলা আপনারা যাইবেন আমাদের মৌলালী কনফারেন্সে, ভৈরবে একটা প্রোগ্রাম হয় না 11 নভেম্বর, ওখানে গেলে সব উত্তর পাইবেন ইনশাআল্লাহ। সবাই একবার সাথে সাথে বলেন, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে আইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহ 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 আল্লাহ